দুই সপ্তাহে পঞ্চম সামরিক মহড়া ইরানের। আমেরিকায় হামলা চালাতে সক্ষম রাশিয়ার নতুন সুপারসোনিক মিসাইল, বাড়ছে উদ্বেগ। তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শর্ত দিল ইসরায়েল। পাকিস্তানের সঙ্গে সামরিক শক্তি জোরদার করবে কাতার। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বৈঠকের খবর তীব্র ভাষায় প্রত্যাখ্যান করল সিরিয়া। বকেয়া মেটানোর দাবি, সৌদি আরবের পরে এবার পাকিস্তানকে চাপে সংযুক্ত আরব আমিরাতের। ফেব্রুয়ারিতে তুরস্ক আজারবাইজানের সামরিক মহড়া। তেহরান ও ওয়াশিংটনকে 2015 পরমাণু চুক্তিতে ফেরার আহ্বান ফ্রান্সের। ইসরায়েলের টিকা নিয়ে 13 জনের মুখমণ্ডল বিকৃত। আজারবাইজানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির অনুমতি তুরস্কের। ভারতীয় ভূখণ্ডে 4.5 কিলোমিটার জুড়ে চীনের গ্রাম তৈরি, উদ্বিগ্ন নয়াদিল্লি। ইরানের কাছে $1,60,00,000 পাবে জাতিসংঘ, গুতেরেস। এবং সবচেয়ে থাকছে বাংলাদেশ সহ 5 দেশের গৃহকর্মীর ভিসা চালু কুয়েতের। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা চরমে। আগামীকাল শপথ নিতে যাচ্ছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগেই আজ আবারও সামরিক মহড়া চালিয়েছে তেহরান। মঙ্গলবার দেশটির দক্ষিণ উপকূল জুড়ে মহড়া চালানো হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল মধ্যপ্রাচ্যের উপর দিয়ে আবারও B-52 বোমারু বিমান চালিয়েছে পেন্টাগন। তার পরদিনই সামরিক মহড়া চালিয়েছে ইরান, যা মাত্র 2 সপ্তাহের ব্যবধানে দেশটির পঞ্চম সামরিক প্রদর্শনী। ইরানের সামরিক বাহিনী মাকরান উপকূল এবং ওমান সাগর উপকূলে স্থল, বায়ু এবং সমুদ্র যুদ্ধের জন্য মহড়া চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখানো হয়েছে কয়েক হাজার ইরানি সেনা বিমান থেকে প্যারাশুট নিয়ে নামছেন। যুদ্ধের জন্য হেলিকপ্টার, ট্যাঙ্ক আসছে এবং ক্ষেপণাস্ত্র আক্রমণ করছে, আর সেগুলো মোকাবেলায় কয়েক শত লোক প্রস্তুত রয়েছেন। একদিকে ঘরোয়া কোন্দলে জর্জরিত যুক্তরাষ্ট্র, অন্যদিকে শক্তি বাড়িয়ে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী চীন, রাশিয়া। এবার RS-28 সারমাট নামের নতুন এক ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে রাশিয়া। 6,000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই সুপারসোনিক মিসাইলটি মার্কিন ভূখণ্ডে হামলা চালানোর উদ্দেশ্যে তৈরি বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে রাশিয়া ও আমেরিকার নতুন করে ঠান্ডা যুদ্ধের আবহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, নতুন রুশ মিসাইলটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। দ্রুত এটিকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম প্রায় 100 টন ওজনের এই ক্ষেপণাস্ত্রটি আসার ফলে যে বিস্ফোরণ ঘটবে, তার ফলে ফ্রান্স বা টেক্সাসের সমান এলাকা কার্যত ধ্বংস হয়ে যেতে পারে বলে মনে করছেন অস্ত্র বিশেষজ্ঞরা। তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শর্ত দিয়েছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি দৈনিক ইয়াদিউত আহরানুত লিখেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইলে তুরস্ককে অবশ্যই ইস্তাম্বুলে হামাসের দপ্তর বন্ধ করে দিতে হবে। পত্রিকাটি আরও লিখেছে, তুরস্কের সঙ্গে পূর্ণমাত্রায় সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে ইসরায়েল কয়েকটি শর্ত দিয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যে দপ্তর রয়েছে তা বন্ধ করা। একই সঙ্গে হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাম্পাস ব্রিগেডের মুক্তিপ্রাপ্ত বন্দীদেরকে সে দেশে তৎপরতা চালাতে দেওয়া যাবে না। কিছুদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ দেখানোর পর ইসরায়েল পাল্টা নানা শর্ত দিয়েছে। পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে কাতার। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে সোমবার দোহার আয়োজনে উভয় দেশের সামরিক বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়ানি শাফাক। এতে উপসাগরীয় দেশটির পক্ষে নেতৃত্ব দেন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ গানিম বিন শাহিন আল গানিম এবং পাকিস্তানের পক্ষে বিমান বাহিনী চিফ অফ স্টাফ মুজাহিদ আনোয়ার খান। বৈঠকে দুই দেশের সামরিক বাহিনী সহযোগিতা শক্তিশালীকরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসার খবর তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে সিরিয়া। দামেস্ক বলেছে,
যেসব ভাড়াটে গণমাধ্যম এ ধরনের মিথ্যাচার করছে তারা গোটা মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের পশ্চিমা মিত্রদের বলে ভেড়াতে চান। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, কিছু গণমাধ্যম ইসরায়েল সিরিয়া বৈঠক হওয়ার যে ভিত্তিহীন খবর প্রচার করেছে, আরব প্রজাতন্ত্র সিরিয়া কঠোর ভাষায় তা প্রত্যাখ্যান করছে। সৌদি আরবের পর এবার পাকিস্তানকে বকেয়া টাকা মেটানোর জন্য চাপ দিল সংযুক্ত আরব আমিরাত। কয়েক মাস আগে কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের বক্তব্য মানতে রাজি না হওয়ায় রিয়াদের সঙ্গে বিবাদ শুরু হয়েছিল ইসলামাবাদের। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বিতর্কিত মন্তব্যের জেরে তা আবারও বৃদ্ধি পায়। এরপরই বকেয়া 3 বিলিয়ন মার্কিন ডলারের জন্য পাকিস্তানকে চাপ দিতে থাকে সৌদি আরব। সেই টাকা যখন প্রায় শোধ হওয়ার মুখে, ঠিক সে সময় একই চাপ দিল সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তানের কাছ থেকে প্রাপ্য বকেয়া টাকা চাইল। এর ফলে ইসলামাবাদের অর্থনৈতিক সংকট আরও বাড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য 2018 সালের ডিসেম্বর মাসে 3 বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য করেছিল। 2021 সালের 24 জানুয়ারি সেই টাকার প্রথম কিস্তি 1 বিলিয়ন মার্কিন ডলার ফেরত দেওয়ার কথা ছিল আবুধাবিকে। কিন্তু এখন চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পাকিস্তানকে যদি সেই টাকা ফেরত দিতে হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। তুরস্ক ও আজারবাইজানের সশস্ত্র বাহিনী শীতকালীন যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে। তুরস্কের কার্স অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের সেনারা শীতকালীন মহড়ায় অংশ নেবেন। আগামী 1 থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হবে এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও অস্ত্রের পরীক্ষা চালানো হবে। 6 পরাশক্তি ও ইউরোপীয় ইউনিয়নের সাথে ইরানের 2015 সালে সম্পাদিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার পর ইরান তার পরমাণু শক্তি সক্ষমতা বাড়িয়েছে। অবস্থার অবনতি রোধ করতে যুক্তরাষ্ট্র ও ইরানকে চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-ইভ লে ড্রিয়ান। ইসরায়েলে করোনা টিকা নেওয়ার পর অন্তত 13 জনের মৃদু ফেসিয়াল প্যারালাইসিস হয়েছে। টিকা নেওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এমন হয়েছে বলে মনে করা হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা টিকা নেওয়ার পর এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া ব্যক্তিগত সংখ্যা হয়তো আরও বেশি। এর ফলে ওইসব লোকদের করোনা টিকা দ্বিতীয় ডোজ দিতে বিশেষজ্ঞরা শঙ্কিত। যদিও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মুখমণ্ডল ঠিক হতে আবারও করোনার টিকা দিতে চাইছে। হাড় কাঁপানো শীতের মধ্যে উত্তপ্ত ভারত ও চীনের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। এবার সীমান্ত পেরিয়ে অরুণাচল প্রদেশে নির্মাণ কাজ শুরু করলো চীনের সেনাবাহিনী। সেখানে আস্ত একটি গ্রাম তৈরি করে ফেলা হয়েছে এরই মধ্যে, এমনটাই সার্বভারতীয় একটি টিভি চ্যানেলের রিপোর্টে দাবি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, ওই গ্রামে 101টি বাড়ি রয়েছে। গত বছর 1 নভেম্বর ওই চিত্র স্যাটেলাইটে ধরা পড়েছিল। বিতর্কিত সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে চীনা নির্মাণের এই ছবি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ওই টিভি চ্যানেলের দাবি, ভারতীয় ভূখণ্ডে প্রায় 4.5 কিলোমিটার এলাকা জুড়ে ওই গ্রাম গড়ে উঠেছে, যা ভারতের কাছে দুশ্চিন্তার বড় কারণ। আজারবাইজানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির অনুমতি দিয়েছে তুরস্ক। মঙ্গলবার এ সংক্রান্ত নোটিশ সরকার গ্যাজেট আকারে প্রকাশ করে। তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, 2020 সালের 25 ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে চুক্তিটি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়। গত বছর তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে 2 বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়। এর মধ্যে তুরস্ক 1.7 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে এবং 300 মিলিয়ন ডলার সমপরিমাণ পণ্য আমদানি করে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইরানের কাছে সদস্য পদের চাঁদা হিসেবে তার সংস্থার 1,60,00,000 ডলারের বেশি পাওনা রয়েছে। তিনি গত সোমবার নিউ ইয়র্কে এক বক্তৃতায় আরও দাবি করেন, ইরান এবং আফ্রিকার 9টি দেশ তাদের চাঁদা পরিশোধ করেননি। টাকা পরিশোধ না করলে এসব দেশের সাধারণ পরিষদে তাদের সদস্যপদ হারাবে বলেও সতর্ক করে দেন তিনি। বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, নেপাল ও শ্রীলঙ্কার জন্য গৃহকর্মী ভিসা চালু করেছে কুয়েত। গত রবিবার 17 জানুয়ারি থেকে কুয়েতের নাগরিকদের গৃহকর্মী আনতে ভিসা পাওয়ার জন্য বিভিন্ন শ্রম সংস্থার মাধ্যমে আবেদন অনুমোদন দেওয়া হয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাণিজ্যিক বিমান পুনরায় চালু করার সুপ্রিম কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও নেপাল থেকে সরাসরি বিমানের মাধ্যমে শুধু গৃহকর্মী প্রবেশ করতে দেওয়া হবে।